শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেই ঘরের ভেতরকার কাজকর্মগুলো সামলে নিয়েছি, তারপরে সোজা চলে এসেছি এই দরকার উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে। আর ওই দিক দিয়ে আমার শ্বশুরমশাই চলে গেল কিন্তু অঙ্গনারী স্কুলে খিচুড়ির জন্য টিফিন কৌটো জমা দিতে। তো ওই টিফিন কৌটোগুলো আমাদের এক প্রতিবেশীর বাড়িতে রাখা থাকে। ওনাদের বাড়িতে রাখা থাকার কারণও আছে, কারণ খিচুড়ি আমরা কেউই খাই না, ওনারা আবার খান। সেই কারণে ওনাদের বাড়িতে রাখা থাকে, ওনাদেরকে দিয়ে আসে, শুধু হাতে করে যেই ডিমটা দেয় সেটা বাড়ি নিয়ে আসেন। সেই কারণে ওনাদের বাড়িতেই রাখা থাকে, আমাদের বাড়ি আর আনা হয় না। তো সেই জন্য উনি চলে গেল স্কুলে টিফিন কৌটোটা জমা দিতে। আর আজকে অনেকটাই ভোরবেলায় উঠেছি জানো, প্রায় ভোর 5:30 থেকে 5:45-র মধ্যে উঠেছি। উঠে কিন্তু ঘরের ভেতরকার কাজগুলো করছিলাম, যেরকম ঘর বারান্দা ঝাঁট দেওয়া, দুয়ার ঘরে জল দেওয়া। তারপর ঘরের ভেতরে অনেক জামা কাপড় রাখা থাকে আমাদের বাড়ির সকলেরই, যেগুলো আগের দিনে স্নানের, সেগুলোকে বাইরে নিয়ে গিয়ে ওই যে বাঁশের মধ্যে মেলে আসলাম। আর এখন 7টা বাজে, তাও দেখেছো কেমন কুয়াশা। এরপরে কিন্তু আরও বাড়বে, যত দিন যাবে তত কুয়াশা হবে। আর এই দিকটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, এখানেও ভীষণ পাতা পড়ে থাকে জানো। যে এখন থেকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা, এক একটা গাছে এক একটা সিজন অনুযায়ী পাতা ঝরে। তবে কিন্তু সারা বছরই গাছ থেকে পাতা ঝরতে থাকে। তবে বসন্তকালটা তো পাতা ঝরারই, এই শীতকালটা যাওয়ার পরই আসে বসন্তকাল, তখন কিন্তু ভীষণভাবে পাতা ঝরে যায় গাছ থেকে, তখন আবার খুব কষ্ট হয়। তবে 2 বস্তা কালকে পাতা ভরে রেখে দিয়েছি, এখন শুকনো হবে, তারপরে কিন্তু সমস্ত পাতাগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করব। তো ওই দিক দিয়ে দেখলেই তো বাসন মাজা হয়ে গেল। বাসনগুলোকে নিয়ে একেবারে রেখে দিলাম ঘরের সামনে, কারণ কি বলতো, ডোডো উঠে গেছে, তাই ওর বাবা ডাকছিল ও সোয়েটার জামা প্যান্টগুলো ওকে একটু রেডি করে দেওয়ার জন্য। সেই জন্য আমি সামনে রেখে ডোডোর জন্য সমস্ত কিছু জোগাড় করতে চলে গেছিলাম। বাসন কোসনগুলো ঘরে রেখে এদিকে কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে দিলাম। এরই মাঝে আমার বাসি নাইটিও ছাড়া হয়ে গেছে। তারপরে দেখো এদিকে চা করতে চলে এসেছি। ওদিক দিয়ে শাশুড়ি মায়ের জন্য লবণ দিয়ে চাটা আগে থেকেই তুলে রেখেছি, আর এই দিক দিয়ে আমার আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কিন্তু চাটা ঢেলে নিচ্ছি। তো আমাদের জন্য তো তারপরে একবার চিনি দিয়ে ফুটাই। জানো তো, আমার না একটা পরিপাটি সংসারের খুব শখ, তাই ভোরবেলা থেকে একদম ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিই এভাবে। তো এদিকে ডোডো সেরেলাক্সগুলো নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে আজকে সবজি এসেছিল। এই শীতকাল হওয়াতে সবজি এত সস্তা হয়েছে কি বলবো। এই মূলোগুলোর দাম নিয়েছে 5 টাকা করে আটি, জানো, 2 আটিতে 10 টাকা। আর ধনে পাতাটার দাম নিয়েছে 2 টাকা। 12 টাকায় দেখো ঝুড়ি ভর্তি সবজি পেয়েছি। কতই না ভাল লাগে বলো, একটু যদি সস্তায় বাজারটা করতে পারি। তবে বেশ আনন্দে আছি আজকে জানো, সকাল থেকে যে একটু হলেও সস্তা তো পেলাম সবজি বাজারটা আবার বাড়ির কাছ থেকে। আর আমাদের এদিকে এতটাই সস্তা হয় কারণ কি জানো তো, অনেক মাসি আছে যারা নিজেদের জমিতে চাষ করেন। ওনারা কি করেন, কোনো আড়তে বা কারো কাছে দেন না, ওনারা নিজেরাই আটি বেঁধে নিজেরাই মাথায় করে ঝুড়ি নিয়ে নিয়ে পাড়ায় পাড়ায় খুচরো বিক্রি করে বেড়ান। এই কারণে যেন এতটা সস্তায় পাওয়া যায়। তো ওইদিকে সবজি পাতিগুলো কেটে কুটে একেবারে দুপুরকার রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে সেরকম কিছুই রান্না করব না, সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর তোমার ফুলকপির ডাঁটা, মূলো আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো করব। এই চচ্চড়িটি খেতে আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে। চচ্চড়িটা যেমনি টেস্টি হয় তেমনি কিন্তু অনেকটাও প্রোটিন থাকে জানো, সেই জন্য আরও বাড়ির সকলে ভীষণ পছন্দ করে। তো ওই দিক দিয়ে আমার কিন্তু চচ্চড়িটা করা মোটামুটি হয়ে এসছে। বড়িগুলো তো আগের থেকে ভেজে তুলে নিয়েছি। আর জানো তো, বড়িগুলোকে না
একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে করে বড়িগুলো থেকে কোনো সমস্যা না হয়, মানে তোমার হলো গিয়ে লাল লাল করে ভাজা। জানো তো বড়ি যদি বেশি ভালো করে ভাজা না হয় না, তাহলে বড়ি থেকেও যেন একটা কেমন কেমন গন্ধ লাগে। সেই জন্য আমি না বড়িটা সববার আগে লাল করে ভেজে নিই, তারপরে কিন্তু তরকারিতে দিই। জানো তো এই চচ্চড়িটির মধ্যে না যদি একটুখানি সর্ষে পোস্ত বেটে দিতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, তবে আজকে আর সর্ষে পোস্ত বাটা হয়নি। আশা করছি আবার যেদিন পরের দিন করব সেদিন কিন্তু সর্ষে পোস্তটা ভেজেই দেবো। তো এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। একটা ভুল হয়ে গেছে জানো, বড়িটা দেওয়া হয়নি। তো এইদিকে নামানোর পর দেখছি ও মা বড়ি, তো সেই জন্য আবারও বড়িগুলোকে হাতে করে ভাঙার চেষ্টা করলাম, কিছু মতেই ভাঙা হচ্ছে না। জানো এগুলোকে যদি নোড়া দিয়ে থেতো করা হয় তবে গিয়েই ভাঙবে। তো বড়িগুলো যেহেতু হাতে ভাঙা হচ্ছে না, অনেকটা চেষ্টা করার পর এগুলোকে প্রথমেই ভেঙে একেবারে ভাজলে ভালো হতো, তো হলো না। আমি কি করলাম, তরকারিটা আবারও কড়াই দিলাম আর হালকা পরিমাণে জল দিয়েছি যাতে করে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। তো ওই দিক দিয়ে রান্নাটা হয়ে গেল আমার চচ্চড়ি, আর এই দিক দিয়ে রান্না করছি মূলো দিয়ে আলু দিয়ে তরকারি। আমাদের বাড়িতে সকলেই এই মূলো আলু তরকারিটি খেতে বেশ পছন্দ করে, তবে কি বলো তো আমার না এই তরকারিটি একদমই ভাল লাগে না। কারণ কি জানো তো, বিয়ের আগে থেকে আমি সেরকম খুব একটা মূলো পছন্দ করতাম না, সেই কারণে মূলোর তরকারিটি এরকমভাবে খেতে আমার খুব একটা পছন্দ হয় না। তবে বাড়ির সকলে যেহেতু পছন্দ করে তাই ওনাদের কথা মতন কিন্তু আমি এই রান্নাটি করলাম। এদিকে কিন্তু ডোডোর জন্য তুলে রেখেছি তরকারিটি, তারপরে নামানোর আগে একটু বেশি করে লঙ্কার গুঁড়ি আর ধনে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত ধনে পাতাগুলো দিয়ে দিলাম। জানো তো এই শীতকালে সমস্ত তরকারিতে একটু ধনে পাতার ছোঁয়া থাকলে তরকারির টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে যেন ভীষণ ভালো লাগে। সেই জন্য ধনে পাতাটা দিয়ে আবারও তরকারিটি ঘেঁটে নিয়ে নামালাম। এদিক দিয়ে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে এসছি। এ দেখো ঘ্যাটটা নিয়েছি, আমাদের বাড়িতে অনেকে এটা ঘ্যাটও বলে আবার অনেকে চচ্চড়িও বলে। তো জানো তো কি হয়েছে মজার বিষয়, এটা খেতে এত ভালো হয়েছে একেবারে দুপুরের মধ্যে শেষ হয়ে গেছে। তো এইদিকে ডোডোর পাপা আর আমি খেয়ে নিলাম। এরপরে জামা কাপড়গুলো বাইরে দড়িতে মেলা ছিল, এখন বাজে 4টে। তো সমস্ত দড়ি থেকে কিন্তু জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে ঘরে মেলে রাখবো। শীতকালে জানো তো একটু বেলায় যদি কাচাকুচি হয় তাহলে কোনো মতেই শুকায় না, তাই জানো তো বেলা হয়ে গেলে কাচি, তবুও কিন্তু আমি বাইরে দড়িতে মেলে রাখি। এই যে হাতগুলোতে জল ছিল চেপে চেপে ঘরে নিচ্ছি, না হলে এই জলগুলো জানো তো পুরো ঘরটা পড়ে যাবে। ঘর বলতে বারান্দায় আমরা মেলে রাখি, তো সেই কথাটা বলছি আর কি। তো এই দিক দিয়ে হয়ে গেল আমার জামা কাপড়গুলো তোলা। জানো তো ডোডোর বাবার না গাছ লাগানোর ভীষণ নেশা, ও যেন কিছুটা জায়গা এরকম করে এবার ইট দিয়ে ঘেরা দিয়েছে, এর মধ্যে নাকি মাটি দিয়ে দিয়ে ভরাট করবে, দিয়ে গাছ লাগাবে। এই পাতনাটিতেও করবে, হাঁড়িটিতেও, যেই টপগুলো আর কি খালি খালি আছে সেগুলোতে বলছে পুরো মাটি ভরবো কিনে এনে তারপরে গাছ লাগাবো। এদিকে কতই গাছ হয়েছে, তাই না বন্ধুরা? তোমাদেরকে একটু মাঠে নিয়ে যায় আজকে, খেয়ে দিয়ে উঠে শুইনি। ওয়াও, চারিদিকে শুধু ধুধু ধুধু মাঠ আর মাঠ, আর কিচ্ছু না। এই দিকটা কি সুন্দর লাগছে, দেখো যেদিকে তাকাবে সেদিকেই যেন মনে হচ্ছে কি সুন্দর করে কে একটা সিনারি এঁকে দিয়েছে, গোল করে চারিদিকটা পুরো সিনারির গাছপালা আর মাঝখানে কিছুটা মাটি। ভীষণ ভাল লাগছে। আজকে জমিতে যেন ট্রাক্টরে এসে একটু নাঙল দিয়ে গেছে, এতে করে ভীষণ ভাল লাগছে জমিটি দেখতে। মনে হচ্ছে কে যেন একেবারে এই জমিটির মধ্যে দাগ কেটে রেখে গেছে। তো এই দেখো এই দিক দিয়ে আজকে ডোডোর পাপা সাবিত্রী আটা নিয়ে আসলো, আর আমাদের বাড়িতে এই আটাতেই রান্না হয়, মানে রুটি করা হয় আর কি। তো এই আটাটির দাম নিয়েছে 40 টাকা।
দিয়ে এই আটাটা আমাদের যেন 3 দিন যায় রুটি হলে ভালোভাবে। তো এই আটাটি কিন্তু প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। বিকেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই ভাবলাম আটাটা মেখে রেখে দিই। ওইদিকে দেখেছো কিছুটা মতো লবণ আগে দিয়ে রেখে দিয়েছি পরিমাপ মতো, আর এইদিকে 10 মুঠ করে আটা দেব। এরপরেও জানো তো রুটির আজ অনেকটাই শর্ট পড়ে গেছিলো। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে এই শীতকাল আসলে সবাই রুটি খেতে ভীষণ পছন্দ করে। সেই কারণে জানো তো রুটিটিতে যদি না তোমার একটু কম করা হয় তাহলে টান পড়ে যায়। তবে অন্যান্য দিনের থেকে আজকে একটা রুটি বেশি হয়েছে। আটাগুলো মেপে মেপে দিলাম, আর এদিক দিয়ে আমি কিন্তু আটাটা মেখে নিচ্ছি। চলো আটাটা মাখতে মাখতেই আজকের মতো তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আচ্ছা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে সকলে থেকে যেও। জানো তো এই শীত আসা মানে আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু রুটি খাওয়ার তোড়জোড়। তবে অনেক পরিবার আছে যারা তোমার গ্রীষ্মকালেও রুটি খায়, তবে আমরা শীতকালে এই রুটিটি খাই, গরমকালে কিন্তু খাই না। তো বন্ধুরা চলো বাই, দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটা নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং আমার পাশে থেকে যাবে। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। বাই।